করে অ্যাড্রেস না করলে ভুলে যাব। প্রথম কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের যেই এখন 14টা ইউনিটকে আমরা কাজে পাইলট বেসিসে কাজে লাগানোর জন্য নিয়েছি, এই 14টা ইউনিট তো শেষ না, এটা কেবল শুরু। এবং আমাদের যে ইনফরমেশন কালেকশনের যে ডেটা কালেকশনের যে প্রসেস, এটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এবং এই 14টা ইউনিটের পরে গ্র্যাজুয়ালি প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি ইউনিয়নের, প্রতিটি উপজেলায়, প্রতিটি বিভাগে কিন্তু এই কাজগুলো হবে। পাইলট প্রজেক্টটা কি? এটা ফিজিবিলিটি চেক করা যে আমরা যেই প্রসেসে এগোতে চাচ্ছি এটা কতটুকু আমাদের জন্য ফিজিবল হচ্ছে বা কতটুকু আমরা সাকসেসফুলি কাজটা করতে পারছি। এবং যখন আমরা সাকসেসফুলি 14টা ইউনিটের কাজ শেষ করতে পারবো, গ্র্যাজুয়ালি নাটোর না, পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে কাজ শুরু হবে। অবশ্যই আমি লালপুর বাগাতিপাড়ার মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এমপি হিসেবে দাঁড়িয়ে আছি, কিন্তু মন্ত্রী তো আমি পুরো বাংলাদেশের। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে নাটোরের 4টি আসনের উন্নয়ন করার জন্য যেখানে যে প্রজেক্ট যা করা আমার পক্ষে সম্ভব, প্রত্যেকটা কাজ আমি করবো ইনশাল্লাহ। কারণ আমি শুধু লালপুর বাগাতিপাড়ার বিটি না, আমি পুরো নাটোরের 4টি আসনের বিটি হিসেবে কিন্তু এখানে দাঁড়িয়েছি। এবং আমি মনে করি যে নাটোর, আজকে আমি যখন এসেছি এই সার্কিট হাউস পর্যন্ত, নাটোর সদরের যত আমার ভাইয়েরা, বাবা, চাচারা আমাকে এখানে সম্বর্ধনাতে নিয়ে এসেছেন, আমাকে অনেকে বলতে হয়েছে এটা কিন্তু আসলে আমার নিজস্ব আসন না। সো বুঝতে হবে যে তাদের যে আন্তরিকতা আমার প্রতি আছে, তাদের যে ভালোবাসা আমার প্রতি আছে, এর প্রতিদান আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং গ্র্যাজুয়ালি যত ধরনের উন্নয়ন করা সম্ভব, আমার লালপুর 1, নাটোর 1, লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন যেমন আমি করব, বাকি 3টি আসনের উন্নয়ন করার জন্য আমি সর্বোচ্চ সদস্য থাকবো ইনশাল্লাহ। বালুমহলের যে কথাটা আপনি বলেছেন, চরাঞ্চলে স্কুল কলেজের যে কথাটা বলেছেন, আমাদের দলীয় নির্বাচনী ম্যানিফেস্টোর বাইরে আমার ব্যক্তিগত যে এর অঞ্চল ভিত্তিক নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেখানে এই কাজগুলো আছে যে চরে বাচ্চাদের জন্য স্কুলের ব্যবস্থা